প্রথম করে আমি আমি বলতে চাই, মানুষের মুখের যে কথা, ঈশ্বরের উপর ভরসা রেখে বলছি 250 সিট বিএনপি পাবে। বিএনপি ওই 13 তারিখে সন্ধ্যায় মন্ত্রিসভা গঠন হবে, সরকার গঠন হবে, এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান। আমি জীবনে কোনোদিন ঘুষ খাই নাই, দুর্নীতি করি নাই, এবং জীবনে কারো ক্ষতি করি নাই। উপকার না করতে পারলেও ক্ষতি কেন করি নাই। এই যে 7 দিন পরে যে জাতীয় সংসদের নির্বাচন, এই নির্বাচন কিন্তু এমনিতে আসে নাই। আপনারা জানেন যে এই নির্বাচনের জন্য 18 বছর ধরে আমাদের দেশে আমাদের পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল লড়াই করেছে, সংগ্রাম করেছে, আত্মত্যাগ করেছে। হাজার হাজার আমাদের যুবকদের নিয়ে গুম করে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা, 70 লক্ষ মামলা করা হয়েছে। এবং এই পরিস্থিতির পরে জুলাই আগস্টের বিপ্লবী গণ অভ্যুত্থানের মাঝ দিয়ে, ছাত্র জনতার অভ্যুত্থানের মাঝ দিয়ে পুরনো সরকারের পতন হয়। এর আগে যে সরকার ছিল এবং নতুন সরকার, তারা ক্ষমতা এসে এই কাঙ্ক্ষিত নির্বাচনটা দিয়েছে। এই নির্বাচনের আগে গত 18 বছর কেউ ভোট দিতে পারে নাই, ভোট হয় নাই, পার্লামেন্টে ভোট হয় নাই, উপজেলায় ভোট হয় নাই, ইউনিয়ন পরিষদে ভোট হয় নাই, পৌরসভায় ভোট হয় নাই। হয়েছে শুধু ভোটের তামাশা, ভোটের নাটক, ভোটের প্রশ্ন। মানুষের ভোট, দিনের বেলার ভোট রাতে কেটে নিয়ে গেল, অর্ধেক রাত্রি কেটে বাক্স করে রাখলো। পরের দিন আমাদের এজেন্ট বের করে দিয়ে তারা বাকি ভোট এটাকে ভোট, এটা ভোট হয় না। তো এরকম আপনি দেখেছেন। তাহলে 18 বছর আগে যে ছেলেটার বয়স ছিল 18 বছর, আর তারপরে 18 বছর, এখন তার বয়স হলো 36 বছর, কিন্তু 18 বছর যাবৎ প্রত্যেক 5 বছর পর পর ভোট হয়, প্রত্যেক 5 বছর পর পর ইউনিয়ন পরিষদে হয়, উপজেলা হয়, কিন্তু ভোট দিতে পারেনি। সেই ভোটের জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। সেই গণতান্ত্রিক বাংলাদেশের এবার নির্বাচন হচ্ছে। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তো এই নির্বাচনে আমরা যারা বিএনপি করি, বিএনপি প্রার্থী, এটা বিরাট বড় দল। আর প্রতিপক্ষ হিসেবে যারা কথাবার্তা বলেন তারা আরেকটা দল জামাতে ইসলাম, এবং আরো অনেকগুলো ছোটখাটো দল আছে। কাউকে আমি ছোট করে দেখতে চাই না, কিন্তু আমি শুধু আমাদের দলের কথা বলতে পারি। সেই কথাটা হচ্ছে এই যে আজকে সারা বাংলাদেশে বিএনপি একটা অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই নির্বাচনে আমরা জয়লাভ করলে আমরা সবাই মোহাম্মদবাসী, এবং আমার নির্বাচন এলাকার শালিকা মোহাম্মদপুর দক্ষিণ মাগুরা নিয়ে আমরা জয়লাভ করলে আমি একটি আমূল পরিবর্তন এই অঞ্চলে আমি আনতে চাই।